উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। অন্যদিকে রাজস্থান এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর ভারতে চলছে শৈত্যপ্রবাহ। এবার বলি যে আগামী 4-5 দিন এখানকার অর্থাৎ বাংলার আবহাওয়া কেমন থাকবে। হাওয়া অফিস বলছে যে আগামী 4-5 দিন তাপমাত্রায় বড় সড়ো কোনো পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। 18ই জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমারও কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহের শেষে শনিবার ফের কিছুটা হলেও নামতে পারে তাপমাত্রার পারদ। উইকেন্ডে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। রাজ্যের সব জেলাতেই সকাল থেকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। আপাতত জাঁকিয়ে শীত পড়ার সেরকম ভাবে আর সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রায় সবকটা জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশা যেখানে যেখানে বেশি থাকবে সেই জায়গাগুলোর কথাও আপনাদেরকে বলি। সেই জায়গাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে পশ্চিম বর্ধমান, এরপর রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার দাপট কিন্তু থাকছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও একটা বড় স্বস্তির খবর হচ্ছে যে আপাতত দক্ষিণবঙ্গের কোথাওই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই পরিষ্কার জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 7 দিনে। ফার্স্ট নাম্বার, ঠিক আছে, আর শুষ্ক আবহাওয়া থাকবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ন্যূনতম তাপমাত্রারও কিন্তু কোনো বড় রকমের পরিবর্তন হবে না। আচ্ছা, অলরেডি তো আপনারা দেখেইছেন ন্যূনতম তাপমাত্রাটা একটু মানে ঊর্ধ্বমুখী হওয়া শুরু করে দিয়েছে আজ থেকে, যেমনটা আমাদের ফোরকাস্ট ছিল আর কি। দিস নাম্বার ওয়ান। আর আর কিছু পশ্চিমবঙ্গের জেলাতে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো আপনাকে আমি বলছি। শ্যালো থেকে মডারেট ফগ 1-2 জায়গাতে যে হতে পারে সেই জেলাগুলি হলো আজকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এটা হচ্ছে দক্ষিণবঙ্গের এই 3টি জেলাতে, এবং উত্তরবঙ্গে সাউথ দিনাজপুর, মালদা, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে আজকে আপনার কি বলে 1-2 জায়গাতে শ্যালো টু মডারেট ফগার সম্ভাবনা আছে। এবং 15 তারিখ আগামীকাল পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে 2-1 জায়গাতে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হালকা শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি লক্ষ্য করে দেখুন এই ফগের ব্যাপারটা কিন্তু আপনার দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা কোথাও কিন্তু নেই। মানে যেখানে গঙ্গাসাগর হচ্ছে সেখানে ফগের সম্ভাবনা অতটা নেই। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনি যে প্রশ্নটা মাঝে মাঝে করেন ভেসেল চলাচলে, সে অসুবিধাটা হওয়ার কথা নয় আর। অন্যদিকে এবারে আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে যে বিষয়টা জানা যাচ্ছে যে আপাতত কিন্তু সেখানে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা নামবে 50 মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা হয়ে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকবে। আর সপ্তাহের শেষে অর্থাৎ 18-19 জানুয়ারি এই সময় পর্বে দাঁড়িয়ে নতুন করে কিন্তু আবারও তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সকালে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে, তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ওয়েদার সব আপনার ড্রাই ওয়েদার,
আর কিছু ওয়ার্নিং আছে, সেটা হচ্ছে আইসোলেটেড এবং ডেন্স ফগ ভোরের দিকে ওয়ার্নিং আছে। সেটা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে আজকে সকালবেলায় আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকের জন্য, যাতে করে এবং এতে আপনার দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। 15 তারিখেও আপনার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে, যাতে করে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যায়। That's all. কলকাতাতে আবার এরকমই আপনার কথা হচ্ছে, যে ন্যূনতম তাপমাত্রার বড়সড় পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এরকমই হয়ে যায়। তাপমাত্রা আবার কবে থেকে নামবে? হ্যাঁ, তাপমাত্রা আপনার 18 তারিখ অনওয়ার্ডস তাপমাত্রাটা আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখ অনওয়ার্ডস আমরা আবার মানে আমাদের ফোরকাস্ট যেটা সাজেস্ট করছে আর কি, 18 তারিখ অনওয়ার্ডস আমরা নর্থ ওয়েস্টার্লি উইন্ড আবার পাওয়া শুরু করবো। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে জাঁকিয়ে ঠান্ডা আর যে আসছে সেরকম নয়, তবে উইকেন্ডে কিন্তু কিছুটা হলেও পারদ পতন হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু যেটা সমস্যার কারণ সেটা হচ্ছে কুয়াশার দাপট। হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে সব জায়গাতেই। আপাতত আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। শোনাবো আপনাদের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন আরো একবার। পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 7 দিনে। ফার্স্ট নাম্বার, ঠিক আছে, আর শুষ্ক আবহাওয়া থাকবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ন্যূনতম তাপমাত্রারও কিন্তু কোনো বড় রকমের পরিবর্তন হবে না। আচ্ছা, অলরেডি তো আপনারা দেখেইছেন ন্যূনতম তাপমাত্রাটা একটু মানে ঊর্ধ্বমুখী হওয়া শুরু করে দিয়েছে আজ থেকে, যেমনটা আমাদের ফোরকাস্ট ছিল আর কি। আর দিস নাম্বার 1। আর কিছু পশ্চিমবঙ্গের জেলাতে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো আপনাকে আমি বলছি। শ্যালো থেকে মডারেট ফগ এক দু জায়গাতে যে হতে পারে সেই জেলাগুলি হলো আজকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এটা হচ্ছে দক্ষিণবঙ্গের এই 3টি জেলাতে, এবং উত্তরবঙ্গের সাউথ দিনাজপুর, মালদা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।